নাটক মাসে বিশ্বনবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা বলো, কি পড়বো? যখনই বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই, কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ে, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। নবীর উম্মতেরা 96% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ 16 বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনা করছিল সেগুলো তুলে দিয়েছে, আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আমি চিন্তা করতে পারি কোথায় শিক্ষা নিয়েছে? মুসলমানদের 96% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলে? আমরা আল্লাহরে বিশ্বাস করে না, সে আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, রাজাপুর জেলা নাটোর জেলা বড়াইগ্রাম থানার অন্তর্গত রাজাপুর ও মোলাডলি যুব সমাজের উদ্যোগে এক বিরাট সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব ডক্টর মীর নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছে, পাবনা জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবু তালিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল হাকিম। মঞ্চে বসা আছে আমাদের অভিভাবক বড় ভাই জনাব আশরাফুল ইসলাম, আপনাদের রাজাপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, আশপাশ এলাকা থেকে আসা সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোর পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে প্রতিকূল পরিবেশের ভেতরেও কোরআনের প্রতি, রাসূলের প্রতি যে মহব্বত আমরা দেখিয়েছি, আমার মন ডেকে বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে, বুক দিয়ে
কাফেরদের 80টা থেকে 82টা তীর নিজের বুকে পিঠে নিয়েছি যে নবীজির দিকে আসতে দেননি। এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি, আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তার হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে। যেহেতু নবীজি নেই, তার আদর্শটা আছে, মানে তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমার মাথায় যে তাজ, যে টুপিটা দেখতে পাচ্ছেন, আপনাদের এই নাটোর জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব মনসুরুল ইসলাম, ওনার বাবা এটা পাঠিয়েছে, আজকে কিছুক্ষণ আগে মাথায় পরিয়ে দিয়েছে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকে সম্মানিত করে। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য এসেছি। আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। দেখতে পাচ্ছি আপনারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয় না আমরা জানি, এই মনে করে কষ্ট করছি নাকি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন যে আমার নামাজ পড়া, আমার কুরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে ভয়ে। কি কথা বলেন? আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম, বলছো হুজুর আমাদের ড্রাইভার এখন 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করেছে। এটা যদি আল্লাহর জন্য নাও করে, ওনার জন্য যদি করে, আস্তে আস্তে যেন ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, এই পর্যায়ে আল্লাহ কবুল করে। করবেন না এটা লোক শরীয়ত করতো, নামাজও। সাহাবী এসে বললেন, হে নবী, এই লোকটা নামাজও পড়ে, শরীয়ত। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওকে নামাজ পড়তে দাও। আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, ইন্না দিয়ে শুরু। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা মিথ্যা হবে? লোকটাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, দেখবা নামাজ ওকে অবশ্যই চুরি থেকে বাঁচাবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে। এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম এই জন্য, এরকম বহু মানুষ আছে যারা এখন এই বাতাস পরিবর্তনের কারণে আল্লাহর দিকে ফিরে আসতেছে। রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখি আল্লাহর দিকে, যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে, ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছে? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর ধরে আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত মুসলিম ইসলাম গ্রহণ করে। যেহেতু ভাঁচুয়াডাঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দ্বীনের দিকে আসা, এই বাতাস যদি অব্যাহত থাকে, মানুষ ইসলামের দিকে আসবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন
আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মুজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল যতক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন। কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজিকে বলতে পারতেন না মিলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলেন না কেন? আমি পাগল হয়েছে তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকাল 600 বছর পরে তার আবিষ্কার, আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীর জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা মিলাদুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছে, সেখানে কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলামি সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা হাসারের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোর পাশে এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলেও ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা কি? কথা বলবেন না? খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো কেবল করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এই আদর্শ লুকিয়ে রেখেছি।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে, এই কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শব্দটা জানেন না, বলেন মানে জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে ওই সময় থেকে তিনি নবী, কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে? 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে, না ডাকে নাই? কি ডাকতো? আল আমিন, আস-সাদিক, এই কথাগুলো ওনাকে পুরো আরব জানে, মানুষ জানতো জন্য আল আমিন, আস-সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এই কথা কেউ 40 বছরের আগে বলে নাই। এর আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল, শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এই কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এই মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে, 17 থেকে 40, এই যে 23 বছর, আর 40 থেকে 63, এইটাও 23 বছর। কথা বলেন না? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন না, তার একটাই শব্দ হচ্ছে তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 বার কায়েম করতে পারেননি। যখন তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, এই 40 থেকে 63, এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছে? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোন কেনারা পাবেন না অনুসরণ করে, আসীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি, আসীম, এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আসীম। হ্যাঁ, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিল হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা, কিন্তু আমি আসীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর আমি তাকে আসীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আসীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিল হালিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে যাবে, কোন কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্যই তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে।
এই কথা বলছেন বহুবার চেষ্টা করেছে 53 বছরে কোরআনে কারীম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি, এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যে প্রমাণ আমরা পেয়ে গেছি, এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি পানি উপহার দিলেন, ওটা যদি দেশে আমরা দেখতে চাই আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন মাহফিল সাকসেস। কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন তো ধোঁকা। যদি ওর বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলেও উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি কোরআন কিসে, আর নাম বসে কিসে? আয়াত পড়ছে কোরআনে, আর নাম বসে বুখারী। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িন লাআখাযনা মিনহু বিল-ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন যে এটা আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোনো কথা এরকম বানিয়ে বলেন যে এটা আল্লাহর কথা, কি করব জানেন আপনাকে? আমরা ডান হাত চেপে ধরবো, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না, ঠিক না। নালে আন্দাজ ইল্লাস বসে আছে, দেখছেন না বড় বড় হুজুর। আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম প্রচলিত, সে দাওরা পাস হবে আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি কোরআনের উপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস, এই অনুযায়ী আমাদের এইভাবেই পড়ানো হয়েছিল, এই জন্য মনে হচ্ছে ঠিক। আল্লাহ বলেন লাখাযনা, একালি টান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ও এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লাখাযনা, আমরা ধরতাম। আমরা মানে আমি আল্লাহ। ধরতো কে? বলেন বলেন। আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল-ইয়ামিন, বেমানে দ্বারা দিয়ে করতে 99টা অর্থ আছে এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশ-শিমাল না, মিনহু বিল-ইয়ামিন। আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি আশা করছি আমাদের যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলে না আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? মেন হবে শিমাল দিলেন না কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড় আলেম যারা এই মানুষগুলোর তাফসীর শুনতে যাবে, এমন এমন কিছু তারা বের করে দেবে, জীবনও আমি শুনি মনি।
চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এজন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে, না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হয়েছে তোমাদের? কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে? আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়, গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরকের আঁকড়া আর জিনার মাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো সেখানে গোনা হচ্ছে না, দেখান কিছু না কিছু হলেও অন্তত সেজদা দিচ্ছে। এই জন্যই তো দেশের হক্কানি আলেমরা এত লেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না, এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতে আমাকে বলেছিল, হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্থা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙে গুড়িয়ে দিয়ে আমার মন শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজা খরগুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে। কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে, জিজ্ঞাসা করেন আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে দুই প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদেম, তুমি আর খেদমত করার জায়গা পাচ্ছ, ও মরে গেছে, ওর কবর ভাঙিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে। ওটা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। ये हाल तेरा जाल है, मकसूद मेरा माल है, ये आजिद तेरा ताल है। এই কথা বসে একটা জানা থাকে, সূর্য যখন উঠেছে যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে যায়। মাজার বলতে কবর, যেটা নবীদের কবর, সাহাবীদের কবর, আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি, সেটা ঘিরে রাখি, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়। তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন, পুরা হাদিসের বিরুদ্ধে। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অধিকাংশ কবরগুলোতে আর সেজদা দিচ্ছেন, এই জন্য আলেমরা রেগে গেছে। এরা রেগেছিল ১৬ বছর আগে, কিন্তু কথা বলতে পারে নাই। তাই কথা বলছেন, আমাদের রাগ সেই ১৬ বছর আগে থেকে, কিন্তু আমরা তো কথা বলতে পারছি না। আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ ১৬ বছর হয়নি, না ১২ সালের থেকে শুরু, ১২ আর ২৪ কত হয়, ১২ বছর। এখনো তো ৪ বছর লাগবে। আমার মানে সেই ময়দানে আসার আগ থেকে এই আলেমরা চেষ্টা করেছিল, কিন্তু কি করবে, মুখে তালা লাগানো। এই যে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতিকে জিজ্ঞাসা মনে করলাম করবো যে স্যার এই মামলা তো ৩ বছর আপনার হাতে ছিল, তখন তো কিছু বললেন না, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? উনি এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে, এদেশের ১৬২৮টা চেয়ার আছে, একটা হাত শুধু খোলা ছিল, বাকি ১৬২৭টা হাত বাঁধা ছিল। এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে, আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে, একটা কথা বলে ভালো জিনিসের সাথে তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম দিয়েছে? আসলে যেভাবে তাড়িয়েছে
নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। নাটোরবাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না এই দেশে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ ওই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওই রকম বিপদে আছে। সে নিজেই বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? আর তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শান্তি দেয়। গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে লাখাজনা মিনহু বিল-ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোন তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এখানে এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোনো জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্তভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়, এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহ দুই হাতের শক্তি, দুই হাতের শক্তি নেই। আমরা বুঝি যে এটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন, যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। আর ডান হাত দিয়ে ধরলে নরমালি মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলেন নবীজি তার এই কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কতটা কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন, যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে যায়, তার কিছু হয় না। কথা বলে না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথায় বিশ্বাস করা যায়। কথা বলে না, কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্নিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগোছলা কথা বললাম, এবার মেন জায়গায় এসেছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাত সুরাত তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন 40 থেকে 63। আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান্নামে যাবেন। আমি পাইনি, কেউ যদি পেয়ে থাকেন তথ্য আমাকে দেন। কিন্তু 40 থেকে 63 23 বছরে যদি কেউ 1 সেকেন্ড নবীকে না মানে সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানী বলে মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে।
উনি কি জন্মের পর থেকে নবী হয়েছিলেন? এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বোঝাচ্ছি? উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী। আরবে কেউ বলতো না, হ্যাঁ ওনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি। অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত। ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি। কথা বলেন না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরো আরব জানে ওনার কোনো শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে। অথচ 40 বছরের সেই দিন নবী হয়েছে, 9 দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না? কোন বিষয় পড়লে আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা। তিনি বলেছেন মা আমি পারি না, পড়তে পারি না। একবার দুইবার তিনবার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুরু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। এবার খেয়াল করেন তো কি বলছে। নাটক মাসে বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীকে উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা বলো, কি পড়বো? যখনই বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ে, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। নবীর উম্মতেরা 96% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ 16 বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনা করেছিল সেগুলো তুলে দিয়েছে, আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নিয়েছে? মুসলমানদের 96% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলে? আমরা আল্লাহরে বিশ্বাস করে না, সে আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমি আর নিচে নামলাম না, কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন। বাস্তবে এটা এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী সাহাবীদের আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই। কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে। বলুন, আর বাবার জীবনী পড়ে আমি করবো কি? কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না, সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না। এমনকি তার মা বাবা ঠিক আছে কিনা তাও আমরা জানি না। এটা মনে হয় বেশি বলে ফেললাম। না না, বেশি বলেন। আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান লেখা, আপনি পড়ে দেখেন। ও লোকটা নিজে নিজে ফাঁসি চাচ্ছে, এমনি
আমি জানি কিছু মানুষের একেবারে জড়িয়ে যাচ্ছে, কি করবো সত্যটা গোপন করবো কি করে? একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই? কি দেখেছে তা বলে বলেন? কোরআন দেখলাম বইয়ের ভেতরে একেবারে মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়েন, রাগ এমনি মাটি হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী না আসবে। কারণ এটা মহত্তম আদর্শ। হ্যাঁ, কাদের জন্য এটা? সবার জন্য না। এবার আসেন তো, নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা? আমি বলবো তো আগে। এর পরবর্তীতে আল্লাহ তিনটা কথা লাগিয়েছেন, যাদের ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্য বিশ্ব নবী হবেন আদর্শ। এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে, তো এই কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে না, তো এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। আপনি এদেশে এবার আপনার নিজের দিকে তাকান, আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে, তো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা রাজা'a ইয়ারজি'ু মানে ফিরে আসা। যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে, আল্লাহর দিকে ফিরে আসে, দুই নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি যাদের তৈরি হচ্ছে। গত বছর ছিলাম যশোরের বেনাপোল, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আসিফুর রহমান। এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম, লোকজন প্রত্যেক কি ওখানে সমস্যা, সাপ নাকি সাপ?